স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল প্রবেশ করেছেন। স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে 9 জনের প্রতিনিধি দল প্রবেশ করেছেন। পাশাপাশি ইতিমধ্যে আবারও স্বাস্থ্য ভবনে বোমা অর্থাৎ হুমকি, অর্থাৎ সেখানে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল, ফের ইমেল, এর আগেও ইতিমধ্যেই ইমেল এসেছিল। পরবর্তীতে পুনরায় একই রকম একেবারে ইমেল ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসকে ইমেল করা হলো। এই সময় বিষয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, একেবারে দেখো 30 মিনিটের মধ্যে আইএডি বিস্ফোরণের হুমকি, আবারও পুনরায় হুমকি মেল, মূলত আপডেট কি রয়েছে বর্তমানে? একদমই দেখো, স্বাস্থ্য ভবনে গতকালকের পরে আজকেও কিন্তু মূলত স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে, আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হবে, তেমনই হুমকি মেল এসেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, স্বাস্থ্য ভবনের প্রতিটি জায়গা খুঁজে দেখছেন। আমরা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজ দত্তকে। বম্ব স্কোয়াডের আধিকারিকরা বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এসে চেকিং করছেন, এবং তার পাশাপাশি যে স্নিফার ডগ আছে সেই স্নিফার ডগকেও নামানো হয়েছে এবং সেই তল্লাশি চলছে, সেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা খতিয়ে দেখছেন তারা। স্বাস্থ্য ভবনের বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে পুরো স্বাস্থ্য ভবন অঞ্চল চিরুনি তল্লাশি করছেন তারা, কোথাও কোনো সন্দেহভাজন জিনিস রয়েছে কিনা বা কোনো সন্দেহভাজন ব্যক্তি যারা রয়েছেন কোনো কারোর সঙ্গে তারা কথা বলছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিভিন্ন যে ছবি দেখতে পাচ্ছি, স্নিফার ডগ এবং বোম্ব স্কোয়াডের আধিকারিকরা একদিকে যেরকম তল্লাশি অভিযান করছেন, অন্যদিকে স্বাস্থ্য ভবনের ভেতরেও কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারাও কিন্তু স্বাস্থ্য যে কর্তারা রয়েছেন সেই কর্তাদের সঙ্গে কথা বলছেন, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি, একাধিক যারা বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা গোটা স্বাস্থ্য ভবন অঞ্চল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত তারা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্তু অপ্রদীপ দেখো, এর আগেও মূলত একই রকম হুমকি মেল আসলো, স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসলো, পরবর্তীতে খোঁজখবর না হলো, বোম্ব স্কোয়াড এলো, কিন্তু আদতেও তেমন কোনো কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে আবারও, অর্থাৎ ফেলে দেওয়ার মতন বিষয় নয়, ছোটো বিষয়, অর্থাৎ বড় কোনো ঘটনা ঘটাতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকেই এই ছোটো বিষয় মূলত হুমকি মেল আবারও পুনরায়, একবার নয় আসছে মানা যায়, দ্বিতীয়বার আবারও পুনরায় মেল আসছে, হুমকি মেল আসছে। সেখানে কোনোভাবেই কি মানে খামখেয়ালিপনা করতে চাইছে না, অর্থাৎ সেখানে কি সেজন্য কি মূলত জোর কদমের প্রস্তুতি, এবং সেখানে মূলত বোম্ব স্কোয়াড থেকে শুরু করে কমিশনারেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন, তল্লাশি করছেন, অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। একদমই দেখো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছে। বোম্ব স্কোয়াডের আধিকারিকরা, স্নিফার ডগ, তারা সমস্ত স্বাস্থ্য ভবনের পুরো অঞ্চল তারা কিন্তু ঘুরে দেখছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিকরা তারা স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকেছেন এবং তারা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলছেন একদিকে, অন্যদিকে যেরকম তল্লাশি অভিযান চলছে তার পাশাপাশি র্যাফের আধিকারিকরা এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি বড় দল তারা কিন্তু স্বাস্থ্য ভবনের যে মূল প্রবেশ দ্বার রয়েছে সেখানেও তারা কড়া নজরদারি চালাচ্ছেন এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ। আপনি এখন নজর রাখো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 30 মিনিটের মধ্যে মূলত এর আগেও আমরা দেখেছিলাম হুমকি মেল দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার, পরবর্তীতে সেই রেস কাটতে আবারও মূলত স্বাস্থ্য ভবন জুড়ে তল্লাশি জারি পুলিশের। কেন তল্লাশি জারি? আবারও মূলত হুমকি মেল আসছে এবং সেখানে বোমা বিস্ফোরণের একটা হুমকি মেল, আর যার জন্য মূলত কারা বা কে পেছনে জড়িত রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বা কোথা থেকেই বা বেলো মেল এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও এর আগেও মূলত তদন্ত করেছিল, তল্লাশি করেছে, বোম্ব স্কোয়াড এসেছিল, সেখানে তারা তল্লাশি অভিযান চালায়, তারপরেও তেমন কোনো রকম সেই রকম কোনো সূত্র মারফত খবরে কোনো রকম অসঙ্গতিক কিছু বিষয় কিন্তু উঠে আসেনি। পরবর্তীতে আবারও সেই রেশ কাটতে পুনরায় একই রকম ঘটনা। স্বাস্থ্য ভবন জুড়ে তল্লাশি জারি, পুলিশের স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি অভিযান।